Gap filling with special words, phrases. HSC English second paper. Question number 3. He talked, সে কথা বলেছিল, as if, এমনভাবে যেন, he were Elon Musk. He talked, সে কথা বলেছিল, as if, এমনভাবে যেন, he had been Elon Musk. যদি as if এর বাম পাশে past simple tense থাকে, subject plus V1, subject plus V2, past simple tense, সেক্ষেত্রে as if এর ডান পাশের ক্লোজে সাবজেক্টের পরে were হতে পারে, আবার had been হতে পারে। এবারে as if এর বাম পাশে past continuous tense, was এর জন্য past, and এর জন্য continuous। he was talking, সে কথা বলছিল, as if, এমনভাবে যেন, he তারপরে be verb, তার মানে এখানে গ্যাপ আছে। এলন মাস্ক বীর জায়গায় হয়েছে ওয়ার, এখানেও বীর জায়গায় হয়েছে ওয়ার অথবা হ্যাড বিন। এখানে হ্যাডের পরে ভিতরে, এই জন্য ওয়ার্ডটা এখানে বিন হয়ে গেছে। হি ওয়াজ টকিং, সে কথা বলছিল, অ্যাজ ইফ, এমনভাবে যেন, হি ওয়ার এলন মাস্ক। এখানে লক্ষণীয় একটা বিষয় যে এই হির সাথে ওয়াজ হওয়ার কথা কিন্তু ওয়ার হয়েছে। যদি হাইপোথেটিক্যাল হয়, ইমাজিনারি হয়, আনরিয়াল হয় সিচুয়েশনটা, তার সেক্ষেত্রে এই সাবজেক্টের জায়গায় ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার অথবা প্লুরাল, যে কোনো সাবজেক্ট থাকুক না কেন, সর্বাবস্থায় ওয়ার হবে। ওয়ার থাকলে ওয়ার, হ্যাডবিন থাকলে হ্যাডবিনই হবে। তাহলে হি ওয়াজ টকিং, সে কথা বলছিল, অ্যাজ ইফ, এমন হবে যেন, হি ওয়ার ইলন মাস্ক। এবারে অ্যাজ ইফের বাম পাশে পাস্ট পারফেক্ট, হ্যাডের জন্য পাস্ট, আর টকড V3 পারফেক্ট, তাহলে হি হ্যাড টকড, সে কথা বলেছিল, অ্যাজ ইফ, এমনভাবে যেন, হি তারপর বি ভার, বির পরিবর্তে এখানে বিন হয়েছে, যেহেতু পাস্ট পারফেক্ট হবে এই জন্য হ্যাড হয়েছে, হ্যাডের পর V3 বিন, ওয়ার্ডটা এখানে বিন হয়েছে, বি ওয়ার বিন, বি হচ্ছে V1, ওয়ার V2, এই ওয়ার্ডটা হচ্ছে V2 আর বিনটা হচ্ছে V3। তাহলে হি হ্যাড টক, সে কথা বলেছিল, অ্যাজ ইফ, এমনভাবে যেন, হি হ্যাড বিন ইলন মাস্ক, সে নিজে ইলন মাস্ক ছিল। এবার অ্যাজ ইফের বাম পাশে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হি হ্যাড বিন টকিং, সে কথা বলছিল, অ্যাজ ইফ, এমনভাবে যেন, হি হ্যাড বিন ইলন মাস্ক। বাম পাশে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাডের জন্য পাস্ট, বিনের জন্য পারফেক্ট, আইনের জন্য কন্টিনিউয়াস, এখানে হ্যাড বিন। অ্যাজ ইফের ডান দিকে সাবজেক্টের পর হ্যাড বিন হয়েছে। এখানে যে কোনো সাবজেক্ট থাকুক না কেন, সর্বাবস্থায় হ্যাড বিনই হবে। যদি ওয়ার থাকে ওয়ার হবে, হ্যাড বিন থাকলে হ্যাড বিন হবে। যেহেতু এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে বাম দিকে, তাহলে এখানে অবশ্যই হ্যাড বিন দিতে হবে, ওয়ার হবে না, হ্যাড বিন হবে। এখানে পাস্ট পারফেক্ট টেন্স আছে, ডান দিকে হ্যাড বিন হবে। এই কন্টিনিউয়াসের ক্ষেত্রে এখানে ওয়ার, কিন্তু পাস্ট সিম্পলের ক্ষেত্রেও এখানে ওয়ার অথবা হ্যাড বিন, দুটা যে কোনো একটা দেওয়া যেতে পারে।